দর্শক, পুরো দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এক বার্তায় জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এতে আরও জানানো হয়, এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে এবং পরিবারের প্রত্যেক সদস্যই তার উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শর্মিলা রহমান সিথি, ছোট ভাই শামীম ইস্কেন্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দর্শক এ সময় উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরাও উপস্থিত ছিলেন। তাদের সকলের উপস্থিতিতেই কিন্তু ঘোষণা করা হয়েছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। যেটা বলছিলাম যে দেশের জন্য, গোটা বাঙালি জাতির জন্য, বাংলাদেশের এই অভ্যুত্থান পরবর্তী এই সময়ে বেগম খালেদা জিয়ার চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি হিসেবে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু বলছেন। আমরা এ বিষয়ে কিন্তু আরও তথ্য আপনাদেরকে জানাবো আস্তে আস্তে। দর্শক, একটু বলে রাখি যে গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। এ সময় কিন্তু গোটা দেশ তার জন্য দোয়া প্রার্থনা করেছে, তার সুস্থতা কামনা করেছেন। কারণ তিনি যেই আপোষহীন ভূমিকা তিনি রেখেছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, সেই কথা কিন্তু সবাই মনে রেখেছে এবং তার জন্য কিন্তু সবাই দোয়া করেছেন, তার সুস্থতা কামনা করেছেন। তবে 23 নভেম্বর থেকে কিন্তু তিনি এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। এ সময় আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা তো জটিল হয়েছে, সংকটময় হয়েছে। সারা দেশ কিন্তু তখন একসঙ্গে তার জন্য প্রার্থনা করেছেন। একটু যদি তার ছেলেবেলার কথা বলে রাখি যে তার বাবার নাম ছিল ইস্কেন্দার মজুমদার এবং মা তৈয়বা মজুমদার। শৈশবে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরবর্তীতে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন এবং 1960 সালে, যেটা আপনাদেরকে বলছিলাম যে তার রাজনৈতিক জীবন শুরু হয় কিন্তু তার বিয়ের পর থেকেই। 1960 সালে তিনি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীন তিনি ফার্স্ট লেডি হিসেবে বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি যুক্ত হন। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণ করেন, তারপরে দলের যেই সংকটময় মুহূর্তে তিনি রাজনীতিতে পদার্পণ করেন। বেগম খালেদা জিয়া, আমরা সবসময় বলে থাকি এবং সবাই জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু একেবারেই গৃহবধূ ছিলেন। সেখান থেকে কিন্তু তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর এবং দলের সংকটময় মুহূর্তে কিন্তু তিনি এসে তিনি বিএনপির হাল ধরেন এবং তিনি তার আপোষহীনতা, তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং তার যেই রাজনৈতিক দল আছে তার জন্য তিনি কিন্তু আপোষহীনভাবে লড়েছেন এবং আপোষহীনভাবে থেকেছেন। এ সময় কিন্তু তাকে বিভিন্ন ধরনের কষ্ট তাকে পেতে হয়েছে, তাকে জেলে যেতে হয়েছে, তাকে গৃহবন্দী থাকতে হয়েছে। সময় অসময় সে হয়তো চিকিৎসাও পাননি ঠিক মতো। দর্শক, আপনাদের একটু জানাই যে 1982 সালের 2 জানুয়ারি প্রাথমিক সদস্য হিসেবে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল বিয়ের পর। এরপর 1983 সালে তিনি দলের ভাইস চেয়ারম্যান এবং 1984 সালে চেয়ারপারসন নির্বাচিত হন। 80-র দশকে তৎকালীন সামরিক স্বৈরশাসক HM এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি যেই নেতৃত্ব দেন, সেই আপোষহীন সংগ্রামের কারণে তিনি কিন্তু সারা দেশের কাছে এবং বিশ্বের কাছে আপোষহীন নেত্রী হিসেবে
খ্যাতি অর্জন করেন। এই দীর্ঘ আন্দোলনে তিনি 7 দলীয় জোট গঠন করেন এবং স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে অংশ না নেওয়ার যে দৃঢ় ঘোষণা দেন, তাতেই কিন্তু তিনি আপোষহীন হিসেবে এক ভূমিকা পালন করেন। এই দীর্ঘ লড়াইয়ে তাকে 1983 থেকে 1990 সাল পর্যন্ত 7 বার আটক করা হয়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে তিনি জেল খেটেছেন, গৃহবন্দী থেকেছেন। এই সময়ে 83 থেকে 90 পর্যন্ত এই স্বল্প সময়ে 7 বছরের মধ্যেই কিন্তু তিনি 7 বার আটক হয়েছেন। এই সময় শুধু তিনি আটক হননি, তিনি কিন্তু গৃহবন্দীও থেকেছেন। 1991 সালের 27 ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়লাভ করে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সেখান থেকেই কিন্তু তার সরকার প্রধান হওয়ার যাত্রা শুরু হয়। আর তার সময়েই দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী হিসেবে তিনি শিক্ষা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনেন। দর্শক, তিনি শুধুমাত্র যে রাজনৈতিক মাঠে আপোষহীন ছিলেন এমনটা নয়, তিনি কিন্তু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি কিন্তু বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা এবং বাংলাদেশের মানুষের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা কিন্তু অপূরণীয়, অনস্বীকার্য। প্রধানমন্ত্রী হিসেবে তিনি শিক্ষা খাতে যে বৈপ্লবিক পরিবর্তন আনেন তা কিন্তু বাংলাদেশের, যার মধ্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, যেটাকে আমরা এখন মৌলিক অধিকার হিসেবে বলে থাকি, সেটা কিন্তু তার সময়ে বাধ্যতামূলক করা হয়। মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার আগে কিন্তু আমরা সবাই জানি যে বাংলাদেশে যেই নারী শিক্ষা, সেটা যেই পরিমাণ পিছপা ছিল, সেটা কিন্তু তিনি ভেবেছেন। তিনি শুধু রাজনীতির মাঠের কথা ভাবেননি, তিনি কিন্তু ঘরের কথাও ভেবেছেন। তিনি নারী শিক্ষার জন্য যে অগ্রজ ভূমিকা পালন করেছেন সেটিও কিন্তু অনস্বীকার্য। মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ও উপবৃত্তির কর্মসূচি উল্লেখযোগ্য। তার যেসব কর্মকাণ্ড ছিল শিক্ষা খাতে, তার ভেতর অন্যতম একটি সংযোজন আমরা বলতে পারি। এছাড়া তিনি সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমাও নির্ধারণ করে দিয়েছিলেন। 27 থেকে 30 বছরে উন্নতি করেন।